আসসালামু আলাইকুম। এক প্রিয় বোন যে জায়গায় কমেন্টটি করেছিলেন সেটা ছিল জরায়ুতে ফাইব্রয়েড এর লক্ষণসমূহ। তো উনি আসলে জানতে চেয়েছেন আসলে জরায়ুতে ফাইব্রয়েড কেন হয় বা ইউটেরাইন ফাইব্রয়েড বলা হয়। তো ইউটেরাইন ফাইব্রয়েড হওয়ার সঠিক একক কারণ এখনও পুরোপুরি মূলত জানা যায়নি। তবে কিছু গুরুত্বপূর্ণ কারণ ও ঝুঁকি রয়েছে। ১ নম্বর হরমোনের প্রভাব, অর্থাৎ বিশেষ করে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন যদি বেশি সক্রিয় থাকে সেই ক্ষেত্রে ফাইব্রয়েড মূলত বাড়তে পারে। ২ নম্বর পারিবারিক ইতিহাস থেকে, যেমন আপনার মায়ের হয়ে আছে বা আপনার বোনের আছে বা আপনার কাছের আত্মীয়র কাছে আছে মূলত, সেই ক্ষেত্রে আপনার ফাইব্রয়েড হওয়ার ঝুঁকি থাকে। ৩ নম্বর বয়স, সাধারণত ৩০ থেকে ৪৫ বছরের নারীদের ভিতরে ফাইব্রয়েডটা বেশি হয়ে থাকে। অতিরিক্ত ওজন বা স্থূলতা বা অতিরিক্ত ওজন যদি বেশি থাকে সেই ক্ষেত্রেও আপনার ফাইব্রয়েড হওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও অনিয়মিত জীবনযাপনে যারা অভ্যস্ত তাদের ক্ষেত্রেও ইউটেরাইন ফাইব্রয়েড হওয়ার ঝুঁকি থাকে। দেরিতে সন্তান নেওয়া বা সন্তান না হওয়ার কারণেও ইউটেরাইন ফাইব্রয়েড হতে পারে। এছাড়াও উচ্চ রক্তচাপ বা যারা অতিরিক্ত মানসিক টেনশন, দুশ্চিন্তা বা স্ট্রেসযুক্ত জীবনযাপন করেন তাদের ক্ষেত্রেও আপনার ইউটেরাইন ফাইব্রয়েড হওয়ার ঝুঁকি থাকে। এজন্য সবসময় সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলাটা বুদ্ধিমানের কাজ। আর এই ধরনের সমস্যা হয়ে থাকলে টেনশন বা দুশ্চিন্তার কোনো কারণ নাই। সবার আগে কারণটি খুঁজে বের করুন, সেই অনুসারে পরামর্শ এবং চিকিৎসা গ্রহণ করুন। ইনশাল্লাহ অবশ্যই সমাধান করা সম্ভব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।